এসছে। যেমন এতদিন পর্যন্ত যে গণ অভ্যুত্থানের দাবি করে অন্তর্বর্তীকালীন সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়, যারা বাংলাদেশের ক্ষমতায় আছেন এই মুহূর্তে, ডক্টর ইউনূসের সঙ্গে সেনাবাহিনীর প্রধান তার কিন্তু সম্পর্ক খুব একটা ভালো নয়। সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তিনি নতুন করে সেনাবাহিনীর প্রতি তার নরম সুরের কথা বললেন এবং তিনি বললেন যে রাজনৈতিক বিতর্কে জড়ানো এই মুহূর্তে সঠিক হচ্ছে না। আর সেখানেই কিন্তু একটা নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে, বাংলাদেশ কি আবারও তাহলে নতুন করে কোনো অভ্যুত্থানের সাক্ষী হতে চলেছে? একেবারে মৌমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি শোনাবো যে এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে আরো কি বলেছেন সাদ্দাম হোসেন। বাংলাদেশে উগ্রবাদ বাড়ছে, সরকারি পৃষ্ঠপোষকতায় দণ্ডপ্রাপ্ত যারা জঙ্গি গোষ্ঠী তারা মুক্তি পাচ্ছে, তারা কর্মকাণ্ড পরিচালনা করছে, পাকিস্তান ভিত্তিক বিভিন্ন সংগঠন যারা জঙ্গিবাদী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে। তো বাংলাদেশের যে চ্যালেঞ্জ রয়েছে, জনগণের সামনে কোনো বিকল্প নেই। বাংলাদেশের জনগণের সামনে একটাই বিকল্প, সেটা হচ্ছে দখলদার সরকারের বিদায় এবং সেটির মাধ্যমে গণতান্ত্রিক পথে প্রত্যাবর্তন করাই বাংলাদেশের জনগণের সামনে একমাত্র বিকল্প। যদি ফেরেন, অর্থাৎ বাংলাদেশে যদি ফেরা সম্ভব হয় হাসিনার, যেমনটা বার্তা দেওয়া হচ্ছে, তাহলে হাসিনা ফেরার পর ভারত বাংলাদেশের সম্পর্ক কেমন হতে পারে, এই প্রেক্ষাপটটাও কিন্তু এই মুহূর্তে আলোচনার মধ্যে রয়েছে। আর এই নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়। অনিকবাবু, স্বাগত জানাই আপনাকে জি 24 ঘন্টায়। জানতে চাইবো যে হাসিনা যদি ফেরে তাহলে সবচেয়ে প্রথমে যে বিষয়টি সামনে আসবে যে আওয়ামী লীগ, যাদেরকে ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেই আওয়ামী লীগ প্রাণ পাবে, অর্থাৎ সেখানে তারা শক্তি সঞ্চয় করবে। কেমন হতে পারে বিএনপির সঙ্গে এই মুহূর্তে আওয়ামী লীগের সম্পর্ক? দেখুন, যদি হাসিনা ফিরতে পারেন, যদি আওয়ামী লীগ আবার পুনরুজ্জীবিত হয়, তাহলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু আবার একটা পরিবর্তন আসবে। কিন্তু এর মধ্যে অনেকগুলো যদি থেকে যাচ্ছে।